Assalamu alaikum all dear viewers and subscriber. I am Engineer Bashar. Welcome my channel at Plus Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্যাকো AP300 PLC এর মাধ্যমে কিভাবে আপনারা রিডিং সার্ভো DSD3205 এই সার্ভোটি কিভাবে আপনারা রিলেটিভ পজিশনিং এবং অ্যাবসলিউট পজিশনিং নিয়ে আপনারা প্রোগ্রামিং করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড প্রথমে আমি আপনাদেরকে দেখাবো DRBI রিলেটিভ লোকেশন কন্ট্রোল। রিলেটিভ লোকেশন কন্ট্রোল ফ্রেন্ড, এখানে DRBI ফার্স্ট S1 is the output false position controlling, and S2 is the frequency controlling. S2 is the output frequency controlling, and friend and D1 is the output false and D2 is the direction controlling friend। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড আপনাদের সুবিধার জন্য আমি এখানে সফটওয়্যারটি ওপেন করে রাখছি। APPC লিংক সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ট্যাকো PLC তে আপনারা প্রোগ্রামিং করবেন। তো ফ্রেন্ড প্রথমে আমি PLC সিরিজটি সিলেক্ট করে নিব AP300 সিরিজ, এন্ড মডেলটি সিলেক্ট করে নিব AP332BT এই সিরিজের PLC, এই মডেলের PLC ফ্রেন্ড ওকে করে দিব। তো ফ্রেন্ড প্রথমে আমি রিলেটিভ পজিশনিং নিয়ে প্রোগ্রামিং করব ফ্রেন্ড। প্রথমে আমি একটি M0 ইনস্ট্রাকশন নিব। M0 এর মাধ্যমে আমি আমার সার্ভোটিকে এনাবল করব PLC আউটপুট Y2 এর মাধ্যমে, Y3 এর মাধ্যমে আমি আমার সার্ভোটিকে এনাবল করব Y3 ইজ দা আমার আউটপুট PLC আউটপুট ফর সার্ভো এনাবল। দেন अगेन PLC ইন্টারনাল মেমোরি M1 নিব M1। তো फ्रेंड M1 ইজ দা এখানে আমি এখন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে আমি DRBI ইনস্ট্রাকশন নিব। DRBI ইনস্ট্রাকশনটা নিব। এখানে ফার্স্ট D0 ইজ দা ফ্রিকোয়েন্সি, ফার্স্ট পজিশনিং, ফার্স্ট D0 ডাটা রেজিস্টার ইজ দা পজিশনিং ডাটা রেজিস্টার, and then D5 data register নিব। D5 is the frequency, speed for speed controlling for data register D5, then output Y0 and Y0 is the false output, and Y2 is the direction control। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি আমি কম্পাইল করে নিব। কম্পাইল করার পর এখন আমি প্রোগ্রামটি আমার PLC তে রাইট করে নিব ফ্রেন্ড। আমি প্রথমে আমি কানেকশন করে নিব। কানেকশন সাকসেসফুলি কানেক্টেড। তো ফ্রেন্ড এখন আমি PLC তে প্রোগ্রামটি রাইট করব ফ্রেন্ড। রাইট, ইয়েস। তো ফ্রেন্ড রাইট ওকে, সাকসেসফুলি রাইট ওকে, ইয়েস। দেন এখন আমি মনিটরিং অন করে নিব ফ্রেন্ড। তারপর এখন আমি PLC তে এখন আমি ডিভাইস টেস্ট ইনস্ট্রাকশনটি নিব। তো ফ্রেন্ড এখন আমি আমার সার্ভোটিকে আমি এনাবল করে নিব। এনাবল করার জন্য আমার M0 কে অন করে নিতে হবে ফ্রেন্ড। M0 কে আমি অন করে নিব। ইন্টারনাল মেমোরি সার্ভোটি আমার এনাবল করলাম। PPI in is the সার্ভো এনাবল। দেন এখন আমি ডাটা রেজিস্টার D0 তে আমি এখন ফ্রেন্ড আমার আউটপুট, আমার D0 হলো আমার পজিশনিং ডাটা রেজিস্টার পজিশনিং। এখানে আমার 1 রেভলিউশন ইজ দ্য 8000 ফালস ইজ দ্য 1 রেভলিউশন। দেন আমি সেট করব। এখন আমি স্পিড সেট করব আমার D5 এ। D5 ডাটা রেজিস্টার আমি স্পিড সেট করব। এখানে আমি বেরো দিব 2000 বেরো দিব 2000। তো ফ্রেন্ড এখন আমি M1 কে অন করব ফ্রেন্ড। অন করার পর আমার M1 তো
অফ করব अगेन। তো ফ্রেন্ড এটা হলো DRBI আমার রিলেটিভ পজিশনিং ফ্রেন্ড। রিলেটিভ পজিশনিং। তো ফ্রেন্ড যদি আমি এখন যদি অ্যাবসোলিউট পজিশন নিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো অ্যাবসোলিউট পজিশন নিয়ে কিভাবে আপনারা প্রোগ্রামিং করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি अगेन আরেকটি মেমোরি নিব M2 দেন আমি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনটি নিব। এখানে আমি DRBA ইনস্ট্রাকশনটি নিব, অ্যাবসোলিউট পজিশনিং নিব, দেন D20 is the positioning data register, D25 is the frequency, and Y0 is the false output, and Y2 is the direction. তো ফ্রেন্ড এখন আমি কম্পাইল করে নিব ফ্রেন্ড, अगेन কম্পাইল করে নিব। কম্পাইল করে আমি প্রোগ্রামটা আবার রাইট করব। রাইট করে নিলাম ফ্রেন্ড। আমি এখন মনিটরিং অন করব, মনিটরেশন অন করার পর এখন আমি ডিভাইস টেস্টে যাব। তো ফ্রেন্ড প্রথমে আমি সার্ভারটিকে অন করে নিতে হবে। আমার Y3 আউটপুট ইজ দ্য সার্ভো এনাবলিং। Y3 কে আমি অন করে নিব। M0 আমার সার্ভারটি এনাবল হয়েছে ফ্রেন্ড। এখন আমি অ্যাবসোলিউট পজিশনিং করব। D20 রেজিস্টারে এখন আমি এখানে ফাস্ট দিব 8000, দেন আমি ফ্রিকোয়েন্সি দিব 1000, D25 ডাটা রেজিস্টার 25, এখানে আমি 1000 স্পিড দিব 1000। তো ফ্রেন্ড এখন আমি M2 কে অন করব ফ্রেন্ড। M2 কে অন করব। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা অ্যাবসোলিউট পজিশনিং করবেন, কিভাবে আপনারা রিলেটিভ পজিশনিং করবেন, কিভাবে অ্যাবসোলিউট পজিশনিং করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিডিও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন ফ্রেন্ড। আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরি যদি অটোমেশন কোনো কাজ থেকে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড আমার কাছে 100 ওয়াট থেকে 2 কিলোওয়াট পর্যন্ত সার্ভো রিডিউস স্টক আছে। আপনারা যদি সার্ভো PLC HMI কিনতে চান যোগাযোগ করতে পারেন বন্ধুরা। আর আপনারা কি ধরনের ভিডিও চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা দর্শকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।